গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। পরিস্থিতি যেরকমই হোক, যত গরমই পড়ুক, সব সময়ের জন্য ভালো থাকার চেষ্টা করবে। যেভাবে থাকলে ভালো থাকা যাবে ঠিক সেই চেষ্টাটাই করবে, দেখবে ঠিক ভালো থাকবে। আমি আমার জীবনে কিছু জিনিস ফলো করি, আর সেগুলোর জন্য না সব সময়ের জন্য আমি কিন্তু ভালো থাকি, যে কোনো পরিস্থিতিতে ভালো থাকি। তো যেমন হচ্ছে পজিটিভ ভাবি, সব সময় পজিটিভ চিন্তা করি, আর এই পজিটিভ ভাবনাগুলোই কিন্তু আমাকে ভালো থাকতে সাহায্য করে। মানে হয়তো ধরো কোনো একটা জিনিস যেটা পজিটিভলি হওয়ার না, তবু সেটাকে পজিটিভলি ভাবতে হয়, তাহলে হয়তো দেখা গেল আলটিমেটলি সেটা পজিটিভই হয়ে গেল। আগেই যদি তুমি নেগেটিভ কিছু ভাবতে শুরু করে দাও, তাহলে পজিটিভ জিনিসটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাই সব সময় পজিটিভ ভাবতে হয়। যে এত গরমকাল, যেমন এখন দেখো গরমকালে তো গরম পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? এইটা যদি ভেবে নাও তাহলে কিন্তু গরমকালের এত গরমটাও আর গরম মনে হবে না, মানে কষ্ট মনে হবে না। গরম লাগছে, সবার প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। আমি হয়তো ঘরে আছি, যারা বাইরে থাকছে, বাইরে কাজকর্ম করছে, যেমন আমার বরমশাই বাইরে রোদ্দুরে ঘুরে ঘুরে তাকে কাজ করতে হয়, তো তার তো কষ্টের শেষ নেই। ঘরে যতটা না আমার গরম হচ্ছে, বাইরে বেরিয়ে তার আমার থেকে 10 গুণ বেশি গরম হচ্ছে। কিন্তু কি বলতো, যেরকমই পরিস্থিতি হোক, তার মধ্যেই আমাদের ভালো থাকতে হবে। কি করলে আমরা ভালো থাকবো সেই উপায়টাই আমাদের খুঁজে বের করতে হবে। জল বেশি করে খেতে হবে, হালকা পাতলা খাবার খাচ্ছি, দরকার পড়লে ডাল ভাত খেতে হবে, কিংবা জল ঢেলে শুধু ভাত খেতে হবে। নাইবা এখন খেলাম মাছ মাংস, ভালো মন্দ কিছু তেল মশলা। তো এইভাবে একটু যদি কয়েকটা দিন চালিয়ে নেওয়া যায়, গরমটা দেখতে দেখতেই কিন্তু কেটে যাবে, আর আমরাও ভালো থাকবো, তাই না? এইভাবেই আমি ভালো থাকি। ওই জন্য সবসময় পজিটিভ ভাবতে হয়। পজিটিভ চিন্তা ভাবনা থাকলে দেখবে পরিস্থিতি যতই নেগেটিভ হোক না কেন, সব কিছু পজিটিভই হবে শেষমেশ। তো যাই হোক, দেখো ভোরবেলা উঠে প্রত্যেক দিনের মতো দিনের বাসি কাজকর্ম সেরে, মর্নিং ওয়াকটা অবশ্যই সেরে এসে দিনের বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এখন রান্নার দিকে চলে এসেছি। আর বরমশাই এখন বাজারেও চলে গেছে। তো দেখো এখন আপাতত ডাল ভাতটা বসিয়ে দেবো। বাজার প্রায় শেষের পথে, তাই আর সেরকম কিছু আজকে রান্না করব না। বরমশাই বলে গেছিলো ডাল আর ডিমের অমলেট করো গরমের মধ্যে হালকা পাতলা। তো আমি আর মেয়ে কেউ ডিম খাবো না এই গরমে। বরমশাইয়ের জন্য একটা সিদ্ধ করে রেখে দিয়েছি শুধু। আর ওই বাজার থেকে আসলে একটুখানি আমাদের জন্য আলু আর বেগুন ভাজা করে নেবো, সরি পটল আর বেগুন ভাজা করে নেবো মেয়ের আর আমার জন্য। কারণ তোমাদের তো বললাম, আলুটা আর চিনিটা যতটা অ্যাভয়েড করা যাবে না, শরীর স্বাস্থ্য ততটাই ভালো থাকবে। তো সেটাই চেষ্টা করি, মাঝে মধ্যে খাওয়া তো হয়ই, তবু চেষ্টা করি যতটা অ্যাভয়েড করা যায়। তো দেখো এদিকে ডালটা বসিয়ে দিলাম। আর এখন গরম মানে হয় আমের ডাল, নালে আমের টক, এই দুটোর মধ্যে একটা প্রত্যেক দিন আমার ঘরে হবে। আমের টক খেলে এই গরমের মধ্যে শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকে। যে কোনো টক শরীরকে ভালো রাখে গরমকালে। আম ডাল খেলেও যা উপকার হবে, আমের টক খেলেও ওই একই উপকার হবে। তো দেখো ফ্রিজ থেকে ডিমটা বার করলাম, তো একটুখানি নর্মাল টেম্পারেচারে আসার পর্যন্ত আর কি ওয়েট করব, তারপরে ডিমটাকে সিদ্ধ বসাবো। একটু জল ঢেলে রাখলাম ডিমটার মধ্যে। আর এখন এই যে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ, ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা না একটু ফুটে গেলেই ওটাকে নামিয়ে রেখে তারপর ওইদিকে আমটাও সিদ্ধ বসিয়ে দেবো। এতে কি হবে, ভাতটা ওই কিছুটা কুক হয়ে যাবে, আর মানে গ্যাসটাও কম পুড়বে। আমি এভাবেই কিন্তু কাজ করি। ভাতটা যখনই উতল আসে না, তখনই ভাতটাকে নামিয়ে রেখে অন্য কিছু ওখানে বসিয়ে দিই, ডাল সিদ্ধ বা ডিম সিদ্ধ যাই থাকে না কেন, ওইটাকে তখন ওখানে বসিয়ে দিলে কি হয়, ভাতটা কিছুটা কুক হয়ে যায় আর গ্যাসটাও কম পড়ে। তারপরে ভাতটাকে আবার বসিয়ে দিলে তখন ভাতটা নামানোর আগে আর কি একটুখানি ফুটিয়ে নিলে, একটা ফুট দিয়ে নিলেই ভাতটা হয়ে যায়। তো এভাবেই গ্যাস বাঁচিয়ে সময় বাঁচিয়ে কাজ করি আমরা বন্ধুরা। আমি আর কি এইভাবে কাজ করি, কারণ সকালবেলা প্রচুর ব্যস্ততা থাকে, প্রচুর তাড়াহুড়ো থাকে। তো দেখো ফ্রিজের মধ্যেও আম কিন্তু পেকে গেছে, একদম হলুদ হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ তো। কিন্তু যাই বলো বন্ধুরা, এই কাঁচা পাকা আম দিয়ে
ডাল খেতে কি যে ভালো লাগে, মানে একদম কাঁচা আম দিয়ে খাওয়ার থেকে না একটু হলুদ হলুদ হয়ে যাবে যে আমগুলো, কাঁচা পাকা আম দিয়ে ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে ডালটা অসাধারণ হয়েছিল। তো দেখো ভালো করে ধোয়া আছে, আমি তো বাজার থেকে আনলে সমস্ত সবজি টবজি ভালো করে ধুয়ে রাখি, যেদিন সম্ভব না হয়। যেমন আজকে বাজারে গেছে, আজকে প্রচণ্ড তাড়া আছে, আজকে আর ধুয়ে রাখবো না, এমনিই রেখে দেবো। প্যাকেটে করে করে রাখলে সবজি ভালো থাকে, তাই আজকে প্যাকেটে করে করেই রাখবো। প্রচণ্ড গরম পড়েছে তো, ধুয়ে যদি ভালো করে না শুকানো যায় আবার তাহলে পচে যাবে, ওই জন্য আজকে আর রিস্ক নেবো না, এত গরমের মধ্যে এমনিই প্যাকেটে করে করে রাখবো। এভাবেই আমাকে রাখতে হয়, কারণ প্রচুর ব্যস্ততা থাকে হাজব্যান্ডের, প্রত্যেক দিন বাজারে যাওয়ার তার সময় নেই। তো দেখো ভাতটা উতল এসে গেছে, নামিয়ে আমটা সিদ্ধ করে নেব। আর ওদিকে রান্না টান্না বসিয়ে এখন একটু বিছানাটাও তুলে নিচ্ছি, কারণ মেয়ে আসার সময় হয়ে গেছে কোচিং থেকে। হাজব্যান্ড একেবারে মেয়েকে নিয়ে বাজার করে আসবে। তো দেখো মেয়ে চলেও এসছে বাজার থেকে, সরি কোচিং থেকে। আর ওর বাবা ওর হাতে রুটি আর দুধ কিনে পাঠিয়ে দিয়েছে, আমাদের ব্রেকফাস্ট হবে এটাই। আর আমার বিছানা তোলাও হয়ে গেছে। আর বরমশাই তো এখন বাজারে চলে গেছে। আর এখন দেখো ঘড়িতে 9টা, মানে 9:45 বাজে। ডাল আর ভাত আপাতত হয়ে গেছে আমার, আর একটু তেল ছাড়া দেখো পাঁপড়ও সেঁকে নিচ্ছি। গরমে যত তেলটাকে অ্যাভয়েড করা যাবে শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে। আর বরমশাই বাজার থেকে আসলে একটু বেগুন ভাজা পটল ভাজা করে নেবো, ব্যাস এই হবে আমাদের সিম্পল। তো দেখো বন্ধুরা, এই যে টক ডাল পুরো ডান হয়ে গেছে। এই গরমে এই টক ডাল ছাড়া খাওয়া যাচ্ছে না, আর আমার তো মনে হচ্ছে আমি এখন রোজই ওই জল ঢেলে ভাতের মধ্যে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খাবো, এই আমার খাওয়া হবে। কারণ একদম ভাত খাবার মুখে তোলাই যাচ্ছে না। আর বরমশাই শুধু ডিম খাবে, আমি আর মেয়ে খাবো না। আর এই যে পাঁপড় সেঁকে নিয়েছি, তেল ছাড়া হেলদি খাবার। তো এই আমাদের সিম্পল মেনু, এখন প্রত্যেকদিন এই হবে মনে হচ্ছে। বরমশাই বাজার করে চলে এলো, আর মেয়েকে কোচিং থেকেও নিয়ে এসেছিল আগে, মেয়েকে তো পাঠিয়ে দিল বাড়ির সামনে দিয়ে, তারপরে বাজারে গেছিল আর কি। প্রচন্ড রোদ্দুর এখনই কি অবস্থা, গাছগুলো তো ফুল ফুটছে আর শুকিয়ে যাচ্ছে। তো দেখো প্রচুর কিছু, বাবা এত বাজার করেছো, গরমে থাকবে। প্রচুর কিছু বাজার করেছে, শাক এনেছে। এত এনেছো, 1 প্যাকেট? কিন্তু কালকেই পচে যাবে, হলুদ হয়ে যাবে। প্রচুর কিছু নিয়ে এসছে, এখন আজকেই করে ফেলবো, রান্না হয়ে গেছে তো। বন্ধুরা আমাদের আজকে ব্রেকফাস্ট হবে বাটার টোস্ট আর চা, আমার আর মেয়ের। তো এই যে এদিকে চা হচ্ছে, আর এদিকে একটু স্যুপ বসিয়ে দিয়েছি, এই যে সুইট কর্ন স্যুপ, এটা চিংসের, তো সেটাই করে নিচ্ছি। এই হবে আমাদের ব্রেকফাস্ট। তো বন্ধুরা দেখো আমার চা আর ব্রেড বাটার টোস্ট পুরো রেডি হয়ে গেছে, আর এইখানে স্যুপও পুরো রেডি হয়ে গেছে, এই যে দেখো। আর এটা মুনমুনির পেয়ারা, এটা আমার না। চলো আমরা খেয়ে নিই এখন। তো বন্ধুরা দেখো স্যুপটা কিন্তু দারুণ খেতে, অসম্ভব সুন্দর খেতে। এর মধ্যে কর্ন বিট গাজর টাজর অনেক কিছু রয়েছে দেখো, আর একদম ফাটাফাটি লাগছে খেতে, খুবই দারুণ লাগছে খেতে। গরমকালে কিছু খেতে না ইচ্ছে করলে হালকা ফুলকা খাওয়ার জন্য এই স্যুপগুলো কিন্তু খুব সুন্দর। তো মেয়ে খাবে বায়না করলো, তার সঙ্গে আমি আর বড় একটু একটু করে খেয়ে নিচ্ছি, অনেকটাই হয়েছে। তো চলো দারুণ খেতে, বেশ খেয়ে নিই। শাক ঠাক প্রচুর কিছু এনেছে, এগুলো তো আর আজকে করবো না, কালকে করবো। আর যা গরম পড়েছে, এগুলোকে ফ্রেশ রাখতে হলে এখন এরকম প্লাস্টিকে করে এয়ার টাইট করে রাখতে হবে, তবে কি কালকে এটা ফ্রেশ থাকবে, নাহলে কালকে পেকে ভূত রান্না করে আর খেতে হবে না। পটল এগুলো প্যাকেটে করেই রাখবো, এখন ঢালবো না। এটার মধ্যে পেঁয়াজ আছে, বরমশাইকে বললাম যে গরমে কিচ্ছু খাওয়া যাচ্ছে না, বাজার করো না, কারণ ইয়ারা প্যাকেটে করে করে ফ্রিজে রাখলে জিনিসগুলো ভালো থাকে। তো এই প্যাকেটে যেগুলো আছে সেগুলোকে এখন আপাতত খুলবো না।
এখন অনেকটা টাইম হয়ে গেছে, বরমশাই এখন অফিসেও বেরিয়ে গেছে। আর এই যে আমি সমস্ত কিছু যা যেখানে রাখার সেখানে রেখে দিচ্ছি। আর এই গরমের মধ্যে বাজার ঠিকঠাক রাখতে হলে এই প্যাকেটে করে এয়ারটাইট করে রাখতে হবে। আর যেগুলো যে কটা জিনিস ট্রেতে রাখা সেগুলো অল্প করে ট্রেতেই রাখবো। তো সেই আর কি, আগে জায়গা মতো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরমে না বাজার নালে নষ্ট হয়ে যাবে। ওই জন্য বাজারটাই সবার আগে গুছিয়ে নিলাম আজকে। গুছিয়ে টুচিয়ে এখন দেখো এক বালতি কেচেও ফেলেছি। আর কি যে প্রচণ্ড রোদ্দুর, বাবারে বাবা, সে আর বলার মতো না। কেচে এখন জামা কাপড় দেখো আমি নিগড়াচ্ছিও না, কিন্তু ওই জল অবস্থায় মেলে দিচ্ছি। আর সেটাই এখন শুকিয়ে খটখটে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. তো দেখো বন্ধুরা, কালকে তো খাটের ওদিকটা ঝাড় দেওয়া দেখিয়েছিলাম, আজকে আলমারির এদিকটা দেখিয়ে দিলাম। প্রত্যেক দিনই এগুলো আমি সরি ঝাড় দিই, কিন্তু প্রত্যেক দিন তো আর সব কিছু দেখানো সম্ভব হয় না, তাই এক এক দিন এক একটা দিক দেখিয়ে দিলাম তোমাদের। দেখো আলমারির এদিকটা যা যা ছিল সব সরিয়ে ঝাড় দিয়ে এখন মুছে জায়গা মতো রেখে বাকি জায়গাগুলো ঝাড় দিয়ে নেবো। আর ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেক দিন আমি এগুলো পরিষ্কার করি, তো তাই দেখো নোংরা কিন্তু একদম কিচ্ছু নেই, পরিষ্কার পুরো। তো কিন্তু পরিষ্কার প্রত্যেক দিনের রুটিনের মধ্যেই আমার এটা মানে পড়ে আর কি। সমস্ত কিছু সরিয়ে ঝাড় দিয়ে একবার মুছে নিই, বরমশাই বেরিয়ে গেলে। ভোরবেলা তো একবার মুছি ঘর, আবার বরমশাই বেরালে মুছি, তো সেটাই করে নিচ্ছি। পরিষ্কার থাকাটা কোনো ম্যানিয়া না, কিন্তু পরিষ্কার থাকলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। তো সেটাই করি আমি। এগুলো আমি আমার রেগুলারের রুটিনের মধ্যে নিয়ে নিয়েছি, সমস্ত কিছু সরিয়ে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করি। তো এগুলো সকালে তো সম্ভব হয় না, তাই রান্না টান্না করার পরে বরমশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলে বেলায় করি এই কাজগুলো আমি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর দেখো চায়ের পাতাটা কিন্তু ফেলি না, আমি ধুয়ে ভালো করে গাছের গোড়ায় দিয়ে দিই, এতে গাছের উর্বরতা বৃদ্ধি পায়। আর এখন বাসন টাসনও মেজে নিচ্ছি। তো প্রচণ্ড গরমেও খুব সকালবেলা উঠে একা হাতে সংসারের প্রতিটা কাজ এভাবেই কিন্তু আমি গুছিয়ে করি। শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালেই যেমন সূর্য থেমে থাকে না, সে তার টাইম মতো ওঠে আবার অস্ত যায়, সেরকম সংসারের কাজও কোনো কালেই থেমে থাকে না। তো বন্ধুরা দেখো, অনেক কিছু খাবার দাওয়া ছিল, তো ওই জন্য ফ্রিজটা একটু মুছে নিচ্ছি। আর এখানে দেখো বাজার টাজার সব তো গুছিয়ে দিয়েছি। চলো এবার স্নান টান করে পুজো দেবো। তো দেখো এখানটা এরকম মুছে নিলাম ভালো করে, পরিষ্কার করে একদম ভিম লিকুইড দিয়ে মুছে, তারপর জল দিয়ে 2-3 বার করে মুছে পরিষ্কার করে দিলাম। কাজ দেখেছো আমার একদম ঝকঝকে তকতকে করছে, না তো একটু গন্ধ আছে ফ্রিজে, না কোনো দাগ আছে। তো দেখো বাজার টাজারও গুছানো হয়ে গেছে।